টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের রাজা ঘোষণা করল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তিনবার বিশ্বকাপ জিতেছে, তাও ফাইনালের মতন ম্যাচে সবথেকে বড় ৯৬ রানের ব্যবধানে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বেশিক্ষণ স্বস্তি করতে দেয়নি। দ্বিতীয় ওভারে খানিকটা দেখে শুনে খেললেও তৃতীয় ওভার থেকে শুরু করে ৪ ছক্কার বন্যা শুরু করে। নিউজিল্যান্ডের বোলারদের তুলোধনা করতে শুরু করে। পাওয়ার প্লেতে সঞ্জু স্যামসনের অসাধারণ অনবদ্য ইনিংস, অভিষেক শর্মা মিলে ৬ ওভারে ৯৩ রানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বড় ব্যবধান। অভিষেক মাত্র ৫০ বলে আউট হয়ে যান, কিন্তু অন্য দিক থেকে সঞ্জু স্যামসন ও ঈশান কিষান আগুন ঝরাতে শুরু করে। সঞ্জু স্যামসন এক অনবদ্য ইনিংস খেলেন, মাত্র ৪৬ বলে ৮৯ রানের যুদ্ধ ইনিংস খেলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। ভারত যখন ২৭০ রানের ইনিংসে ব্যাট করছিল, তখনই এক নাটকীয় মোড় সামনে আসে জেমিনিসনের ও ১৬তম ওভারে তিনটি উইকেট হারান টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে মিলে অনবদ্য ইনিংসের ভর করে ২০ ওভারে ২৫৫ রানের টার্গেট মাত্রা যোগ করেন। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান সংখ্যা। রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়ার ওভারে ২১ রান করে দ্রুত শুরু করেন সাইফট। নিউজিল্যান্ডের শুরুটা ভালো করলেও কিন্তু উইকেট এক প্রান্তের থেকে পড়তে থাকে। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯২ রান করেন। সেই পথ কিন্তু অপর প্রান্তের থেকে আগুন জ্বালানোর কাজ শুরু করেছিল। টি-টোয়েন্টি একাই লড়ে টিম জেতা যায় না। বরুণ চক্রবর্তীর বলে পরপর ২টি ছক্কা মেরে দ্বিতীয় বলে আউট হয়ে যান টিম সাইফট। নিউজিল্যান্ডের ইনিংসটা হয়ে যায় টুকরো টুকরো। প্রতিরোধের গল্প ভেনিয়ে মিশে যায়। মিচেল ফার্নারও চেষ্টা করেছিল। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে পর্যন্ত একে একে আউট হয়ে যান। বুমরা ৪ ওভারে ৪ উইকেট নিয়ে প্যাভিলিয়ন ফেরান নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। শেষ পর্যন্ত ৯৬ রানে অসাধারণ আত্মসমর্পণ নিউজিল্যান্ড যেভাবে ভারতের প্রাণ ভিক্ষা দিয়েছিল টি-টোয়েন্টিতে। আমরাই রাজা টি-টোয়েন্টিতে, তা দেখিয়ে দিল টিম ইন্ডিয়া। লাগাতার ৩ টি-টোয়েন্টি ট্রফি জিতল প্রথমবার টিম ইন্ডিয়া। যেভাবে ২০২৩ বিশ্বকাপে হেরেছিল, তারপর থেকে ২০২৪ টি-টোয়েন্টি, ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেখিয়ে দিল টিম ইন্ডিয়া এখন বর্তমান টিমের রাজা।